Hi all government job aspirants, welcome to your favorite channel TTR exam challenger। আজকের ভিডিওতে আরো কয়েকটি এরর কারেকশনের রুলস এবং কিছু এক্সাম্পলস নিয়ে আলোচনা করব। চলো তবে ভিডিওটি শুরু করা যাক। Some of the nouns are generally used in plural forms with plural verb। অর্থাৎ কিছু কিছু নাউন আছে যেগুলি আমরা সাধারণত কি করি, প্লুরাল ফর্মে ব্যবহার করি, সেটা প্লুরাল ভার্বের সাথে। যেমন ট্রাউজার্স, জিন্স, সিজার্স, তারপর হচ্ছে স্পেকটাকলস। আরও কতগুলি নাউন আছে যেগুলো আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করি, সেগুলো হচ্ছে আর্মস, থ্যাঙ্কস, রিচেস, কাস্টমস, রেশনস, অ্যাসেটস, স্ট্যাটিস্টিক্স, সেভিংস, তারপরে স্পিরিটস, কোয়ার্টার্স, আর্নিংস। এইসব আমরা কি করি, প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার করে থাকি। এবার আমরা কিছু এরারে পুট করে দেখব যে এগুলো কীভাবে ইউজ হচ্ছে। মাই সিজার্স ইজ নট শার্প। আমার যে সিজার অর্থাৎ কাঁচিটা ভোঁতা অর্থাৎ শার্প নয়, তীক্ষ্ণ নয়। তাহলে দেখো, মাই সিজার্সের পরে কি বসে? মাই সিজার্সের পরে সবসময় আর বসে, প্লুরাল ভার্ব। অর্থাৎ এখানে কোথায় মিস্টেক রয়েছে? এই ইজটাতে মিস্টেক রয়েছে। এখানে কি হবে? মাই সিজার্স আর, মাই সিজার্স আর নট শার্প। পরেরটা, মাই স্পেকটাকলস ইজ ভেরি কস্টলি। মাই স্পেকটাকলস মানে দুটো চশমার কথা বলা হচ্ছে, দুটো কাচের কথা বলা হচ্ছে, তাহলে এখানে কি হবে? আর। মাই স্পেকটাকলস আর ভেরি কস্টলি, এখানে কোথায় ভুল রয়েছে? ইজের জায়গায় আর। পরেরটা দেখব, এ পেয়ার অফ স্পেকটাকলস হ্যাজ বিন বট বাই মি। এ পেয়ার বলেছে মানে এক জোড়া স্পেকটাকলস অর্থাৎ দুটোর কথা বলেছে, তাই জন্য এখানে হ্যাজ বিন যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা ঠিক রয়েছে। কারণ এ পেয়ার বলতে একটাই পেয়ারের কথা বলা হচ্ছে, তাই এখানে হ্যাজ বিনটা কারেক্ট রয়েছে। এখানে কি কি ভুল রয়েছে আগের দুটো সেন্টেন্সে? এখানে দুটো আর হবে। তোমরা আশা করি এই তিনটে এক্সাম্পল বুঝতে পারলে। চলো তবে পরেরটা দেখে নিই। অর্ডার ফর হিজ ট্রান্সফার হ্যাজ বিন ইস্যুড। অর্থাৎ অর্ডার ইস্যু করা হয়েছে তার ট্রান্সফারের জন্য, তাহলে এখানে কি হবে? অর্ডারস ফর হিজ ট্রান্সফার হ্যাভ বিন ইস্যুড। এই সেন্টেন্সটা কারেক্ট রয়েছে, অর্থাৎ অর্ডারস হবে, কারণ অনেকগুলো অর্ডার বলা হচ্ছে এবং সেটাকে কি প্লুরাল ফর্মে ব্যবহার করতে হবে। অর্থাৎ অর্ডারস হ্যাভ বিন ইস্যুড, অর্থাৎ এই আগের সেন্টেন্সটা ভুল রয়েছে, পরেরটা কারেক্ট করে দেওয়া রয়েছে যে অর্ডারস ফর হিজ ট্রান্সফার হ্যাজ বিন ইস্যুড। আশা করি তোমরা বুঝতে পারলে কোথায় কোথায় মিস্টেক দিয়ে দেয়। এবার আমরা দেখব আরও কিছু সেন্টেন্স যেগুলোকে আমরা এরর হিসেবে দেখতে পাই পরীক্ষার সময়, যেগুলো স্টুডেন্টরা সাধারণত ভুল করে থাকে। চলো তবে সেই সেন্টেন্সগুলোকে দেখে নিই। প্রথম সেন্টেন্সটা হচ্ছে, দ্য টিম ইজ অ্যাট দ্য টপ ইন দিস কম্পিটিশন। দ্য টিম বলতে একটা টিমকেই বোঝাচ্ছে, তাই এখানে ইজ হবে। অর্থাৎ এই টিমটা সিঙ্গুলার ফর্ম হিসাবে ব্যবহার হয়েছে, তাই ইজটা কারেক্ট রয়েছে। পরের সেন্টেন্সটাতে, দ্য টিম আর ফুল অফ হাই স্পিরিটস। অর্থাৎ টিমের যে প্রত্যেকটা সদস্য রয়েছে, মেম্বার রয়েছে, তারা সবাই হাই স্পিরিটে রয়েছে, তাই এখানে টিম আর, দ্য টিম আর, অর্থাৎ এখানে প্লুরাল ভার্ব গ্রহণ করেছে। তোমরা এখানে বুঝতে পারলে কোথায় আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, কোথায় আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। চলো পরের সেন্টেন্সগুলো দেখে নিই। দ্য পুলিশ ওয়্যার পোস্টেড অল ওভার দ্য রুট। পুলিশরা কি করেছে? প্রত্যেকটা রুটে রুটে রয়েছে, অর্থাৎ একটা রুটে একটাই পুলিশ রয়েছে। দ্য পুলিশ প্রত্যেকে আলাদা আলাদা রুটে রয়েছে, তাই জন্য আমরা এখানে ওয়্যার অর্থাৎ প্লুরাল ভার্ব ব্যবহার করেছি। পরের সেন্টেন্সটার ক্ষেত্রে, দ্য পুলিশ হ্যাজ বিকাম সেন্সিটিভ। অর্থাৎ পুলিশের প্রত্যেকটা আলাদা আলাদা করে না বুঝিয়ে একটা গোষ্ঠীকে বোঝানো হচ্ছে, তাই জন্য এখানে দ্য পুলিশ হ্যাজ বিকাম সেন্সিটিভ। এইভাবে আমরা সেন্টেন্সে ভার্বগুলোকে ইউজ করছি। দ্য অডিয়েন্স ওয়াজ স্পেল বাউন্ড। অডিয়েন্সরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল। এখানে আমরা সিঙ্গুলার ফর্ম হিসাবে ব্যবহার করব অডিয়েন্সটাকে, এবং ভার্বটাও কি করব? সিঙ্গুলার হিসাবেই ব্যবহার করব। অর্থাৎ এখানে এই সেন্টেন্সটা
কারেক্ট রয়েছে। পরের সেন্টেন্সটার ক্ষেত্রে দেখব দ্য অডিয়েন্স ওয়্যার ফরবিডেন টু অকুপাই চেয়ার্স, মানে প্রত্যেকটা অডিয়েন্সের এক একজন মেম্বারকে বলা হচ্ছে তারা যাতে চেয়ারগুলোকে দখল না করে। তাহলে কি করা হচ্ছে, তাদের প্রত্যেককেই বারণ করা হচ্ছে, তাই এখানে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করে থাকব। হিজ ফ্যামিলি আর নট অ্যাগ্রিড অন দিস পয়েন্ট, মানে এই পয়েন্টটাতে তার ফ্যামিলির কেউই এগ্রি অর্থাৎ সম্মতি জানালো না। তাহলে এখানে কি হচ্ছে, হিজ ফ্যামিলি তার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে বোঝাচ্ছে, তাই এখানে প্লুরাল ভার্ব আমরা দেব। পরের সেন্টেন্সটার ক্ষেত্রে দ্য এভারেজ হিন্দু ফ্যামিলি, দ্য এভারেজ হিন্দু ফ্যামিলি ইন ইন্ডিয়া কনসিস্টস অফ 4 মেম্বার্স, অর্থাৎ 4 জন মেম্বার প্রত্যেকটা ফ্যামিলিতে থাকে এভারেজ হিসাবে। তাহলে কি হচ্ছে, এখানে একটা হিন্দু ফ্যামিলির কথা বলা হচ্ছে, এভারেজ হিসাবে আমরা কি একটার কথা বলবো, তাই জন্য কনসিস্টস হবে, অর্থাৎ ভার্বটা সিঙ্গুলার হিসাবে ব্যবহার হবে। আশা করি তোমরা এই 8টা সেন্টেন্স বুঝতে পারলে। তোমরা সেন্টেন্সগুলোকে নোট ডাউন করতে পারো, কী কী ভুল রয়েছে সেটা নোট ডাউন করতে পারো, কারণ এই কোশ্চেনগুলি পরীক্ষায় প্রায়শই দিয়ে থাকে। সেশনটি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনস অন করে নাও প্রত্যেকটি নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য। পরের 9 নম্বরটা দেখে নিই কী এরর রয়েছে বা কী এক্সপ্লেনেশন রয়েছে। দ্য পিপলস অফ অল দ্য কান্ট্রিজ শুড ওয়ার্ক ফর পিস হবে, এখানে তোমরা একটু ঠিক করে নেবে, পিস হবে। তাহলে সবাই শান্তির জন্য কি করে, বিভিন্ন রকম কাজকর্ম করে থাকে, তাহলে প্রত্যেকটা মানুষকে আলাদা করে বোঝানো হচ্ছে, তাই এখানে নাউনটিকে আমরা প্লুরাল হিসাবে ব্যবহার করেছি। দেখো দ্য পিপলস অফ আওয়ার কান্ট্রি শুড ওয়ার্ক, এখানে আমরা কি করেছি, সিঙ্গুলার হিসাবে ব্যবহার করেছি। পরের সেন্টেন্সটা দ্য কমিটি আর ডিভাইডেড অ্যান্ড দেয়ার ইজ বিটারনেস অ্যামং দ্য মেম্বার্স, কমিটির প্রত্যেকে ভিন্ন ভিন্ন মত দান করেছে। দেখো আর ডিভাইডেড দেওয়া হয়েছে, তার জন্য আর কি দেওয়া হয়েছে, যে বিটারনেস অ্যামং দ্য মেম্বার্স, অর্থাৎ তাদের মধ্যে তিক্ততা চলে এসেছে। তাহলে এখানে এই সেন্টেন্সটা কারেক্ট রয়েছে। পরের সেন্টেন্সটা দেখব দ্য কমিটি ইজ ইউনানিমাস অন দ্য ইস্যু, অর্থাৎ প্রত্যেকের একই মত রয়েছে, ভিন্ন ভিন্ন মত নেই। আগের সেন্টেন্সটাতে আমরা দেখেছি যে ভিন্ন ভিন্ন মত রয়েছে, তার জন্য কি হয়েছে, তাদের মধ্যে তিক্ততা চলে এসেছিল। এখানে কি তাদের মধ্যে কোনো তিক্ততা নেই, তাদের প্রত্যেকের একটাই পয়েন্ট রয়েছে যে তারা এইটাকে সম্মতি জানাচ্ছে, তাই দ্য কমিটি ইজ ইউনানিমাস অন দিস ইস্যু। মেজরিটি ইজ ইন ফেভার অফ দিস প্রপোজাল, মেজরিটি ওয়ার্ডটা আমরা প্লুরাল হিসাবে ব্যবহার করব, অর্থাৎ মেজরিটির পরে কি হবে, আর, অর্থাৎ এখানে কোনটা ভুল রয়েছে, মেজরিটির পরে এই যে ইজটা রয়েছে এখানে আর হবে, মেজরিটি আর ইন ফেভার অফ দিস প্রপোজাল। পরেরটা কি রয়েছে, হি গেভ মি ইনফরমেশন, সে আমাকে ইনফরমেশন দিয়েছিল। এখানে এই নাউনটা আমরা সিঙ্গুলার ফর্ম হিসাবে ব্যবহার করব, অর্থাৎ আমরা আগের লেসনে পড়েছি, আগের যে ভিডিওটাতে আমরা পড়েছি যে কিছু কিছু নাউন আছে যেগুলো আমরা সিঙ্গুলার হিসাবে ব্যবহার করি, যেরকম কি অ্যাডভাইস, ইনফরমেশন, হেয়ার, লাগেজ, বিজনেস, ওয়ার্ক, ওয়ার্ড, মিসচিফ, সিনারি, অ্যাবিউজ, ভ্যাকেশন, এমপ্লয়মেন্ট, পোয়েট্রি, ফুড, ব্যাগেজ, ফুয়েল, পেপার, মেশিনারি, এগুলো আমরা কি করি, সিঙ্গুলার হিসাবে ব্যবহার করি, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব এরা গ্রহণ করে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরেরটা দেখে নিই। দিস নিউজ ইজ ডিসঅ্যাপয়েন্টিং, দিস নিউজ, এখানে নিউজ ওয়ার্ডটা আমরা সিঙ্গুলার হিসাবে ব্যবহার করব, তাই জন্য ইজ ভার্বটা কারেক্ট রয়েছে, এখানে দিস নিউজ এটা কারেক্ট রয়েছে। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথমেটিক্স একটা নাউন যেটা কিনা আমরা প্লুরাল হিসাবে ব্যবহার করি না, আমরা সিঙ্গুলার ভার্ব দিয়ে ব্যবহার করি, অর্থাৎ ম্যাথমেটিক্স ইজ, এস বা ইএস থাকা সত্ত্বেও আমরা এটাকে সিঙ্গুলার হিসাবে ব্যবহার করি। আশা করি তোমরা এই 15টা উদাহরণ বুঝতে পারলে কিভাবে এখানে এরর রয়েছে,
বা এখানে আমরা কিভাবে অ্যান্সারগুলো করব। চলো তবে পরেরটা দেখে নিই। এ কম্পাউন্ড নাউন ইজ নট ইউজড ইন প্লুরাল। একটা কম্পাউন্ড নাউন অর্থাৎ নিউমেরিক্যাল প্লাস নাউন হিসাবে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা প্লুরাল হিসাবে ব্যবহার করব না যদি কিনা তার মধ্যে অ্যাডজেক্টিভের কোনো ওয়ার্ড থাকে। এক্সাম্পল যেরকম 10 days tour, এ 10 years old boy, এ 10 mile race। আমরা 10 miles রেস বলি না, আমরা 10 mile রেস বলি। এ 5 rupee নোট, আমরা এখানে এরকম বলি না এ 5 rupees নোট। তো এখানে আমরা কি ভুল থাকবে, এ 5 rupees নোট দিয়ে দেবে সেন্টেন্সে, তোমাদেরকে কি করতে হবে এ 5 rupee নোট এরকম করতে হবে। 5 foot লং রুম, এখানে আমরা এরার কীভাবে পাবো, 5 ফুট দিয়ে দেবে, সেখানে আমরা 5 ফুট বলবো। একটা সেন্টেন্সে দেখি যে কিভাবে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হচ্ছে 10টা বা কোনো সংখ্যা। হি ইজ 10 years old, হি ইজ 10 years old, তার বয়সটা বোঝানো হচ্ছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে। এবার আমরা স্পট দ্য এরার দেখব, অর্থাৎ কিছু সেন্টেন্সে কীভাবে আমাদের পরীক্ষায় আসে সেরকম আমরা দেখব। 1 নম্বরটা রয়েছে ক্যাটলস আর নট অ্যালাউড টু এন্টার দিস গ্রাউন্ড। আমরা পড়েছি যে ক্যাটলস ওয়ার্ডটা হয় না, ক্যাটল ওয়ার্ডটাই একটা প্লুরাল শব্দ, তাই এখানে কি হবে ক্যাটলটা হবে, অর্থাৎ ক্যাটলস ওয়ার্ডের জায়গায় আমরা ক্যাটল লিখব। দ্য এনিমি হ্যাজ রিসিভড মেনি ইনফরমেশনস রিগার্ডিং দ্য অ্যাক্টিভিটি। এখানে আমরা পেয়েছি ইনফরমেশনস হয় না, মেনি ইনফরমেশনের জায়গায় কি হবে মাচ ইনফরমেশনস অথবা ইনফরমেশন। এখানে কোথায় ভুল রয়েছে, মেনি ইনফরমেশনের জায়গায়। অর্ডার হ্যাজ বিন ইস্যুড ফর হিজ ট্রান্সফার টু অ্যানাদার ডিস্ট্রিক্ট বাট হি হ্যাজ নট রিসিভড দেম সো ফার। এখানে কি হবে অর্ডার হ্যাজের জায়গায় আমরা করব অর্ডারস হ্যাভ, অর্থাৎ এটাকে আমরা প্লুরাল হিসাবে ব্যবহার করব অর্ডারস হ্যাভ। অর্ডারস হ্যাভ বিন ইস্যুড ফর হিজ ট্রান্সফার টু অ্যানাদার ডিস্ট্রিক্ট, এরকম হবে সেন্টেন্সটা। পরের সেন্টেন্সটা দেখব। দ্য হিলস অফ দ্য উত্তর প্রদেশ অ্যাবাউন্ড ইন বিউটিফুল সিনারিজ অ্যান্ড ভিজিটার্স আর অ্যাটাচড টু ইট এভরি ইয়ার। এখানে আমরা সিনারিসের জায়গায় সিনারি করব, অর্থাৎ ভুল কোথায় রয়েছে এই ওয়ার্ডটাতে সিনারি, অর্থাৎ সিনারি ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি, সিনারিজ হয় না। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস। আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে অনুরোধ করব অন্তত প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপটাকে ইনস্টল করো, অথবা ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা ইনস্টল করতে পারো। যেখানে ফ্রি ক্লাস করার সুযোগ পাবে সেখানে অবশ্যই ফ্রি ক্লাস করো, যত ক্লাস করবে তত চাকরির জন্য সামনের দিকে এগিয়ে যাবে। যারা সাবস্ক্রিপশন নিতে পারছো না আনএকাডেমিতে কোনো অসুবিধা নেই, তোমরা সম্পূর্ণ ফ্রি ক্লাস করার জন্য আমার প্রোমো কোড TD10 ইউজ করো। হ্যাঁ, ক্লাসগুলো করার পর যদি খুব ভালো লাগে না সাবস্ক্রিপশনের দরকার রয়েছে সেক্ষেত্রেও তখন আমার প্রোমো কোড TD10 ইউজ করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। দেখো তোমাদের জন্য নতুন একটি কোর্স লঞ্চ করা হয়েছে, এটা উদীয়মান নামে কোর্স, সেটা হচ্ছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। আগেই বললাম ফ্রি ক্লাস করার জন্য তোমরা কিন্তু আনএকাডেমি অ্যাপসকে অবশ্যই ইনস্টল করো, প্রত্যেকে ইনস্টল করো আনএকাডেমি অ্যাপসকে, ফ্রি ক্লাস করো, আমার প্রোমো কোড ইউজ করো, 100% ফ্রিতে ক্লাস করতে পারবে। আর সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার প্রোমো কোড TD10 ইউজ করো, তাহলে আরও বেশি এক্সট্রা আরও ক্লাস পেয়ে যাবে। দেখো এখানে 100 দিনের যে কোর্সটা আনা হয়েছে কনস্টেবল আর সাব ইন্সপেক্টর, সামনেই তোমাদের পরীক্ষা তোমরা জানো, সেখানে সাবজেক্ট ভিত্তিক দেখো আলাদা টিচার রাখা হয়েছে, অরিজিৎ মাইতি রাখা হয়েছে ম্যাথমেটিক্স ক্লাসের জন্য, দেখো জেনারেল সায়েন্সের অরূপ চক্রবর্তী রাখা হয়েছে, তারপর প্রসেনজিৎ শাহ ইংলিশ ক্লাসের জন্য রাখা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ইংলিশটা অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো করবে। রিজনিং দেখো সব্যসাচী মজুমদারকে নেওয়া হয়েছে, এরকম সাবজেক্ট ভিত্তিক আলাদা টিচার রাখা হয়েছে। আমি বারবার বলছি যারা সাবস্ক্রিপশন নিতে পারবে না তারা ফ্রি ক্লাস করো, সেক্ষেত্রেও আমার প্রোমো কোড TD10 ইউজ করো। সাবস্ক্রিপশন নিতে হলেও সেক্ষেত্রে প্রোমো কোড ইউজ করো TD10, সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট পাবে। ফ্রি ক্লাস কেন ছাড়বে, এক্ষুনি ডাউনলোড করো, অবশ্যই ডাউনলোড করো। প্রত্যেক ভিউয়ার্সকে বলবো ফ্রি ক্লাস অন্তত জয়েন করো, আর আমার প্রোমো কোডটা অবশ্যই ইউজ করতে ভুলো না।